আজকে হচ্ছে আমরা 7টা বাইকে 7টা লেডিজের। আবার আবার একটু নাচো। বান্দরবনের ভিউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর হেলেন আপু হচ্ছে গিয়ে ফোরবি, তো এরা দুজন হচ্ছে খাদাটা নিয়ে যাবে, শুধু চিল হবে মাম্মা চিল। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ ব্লগ বাই ছোট কাপি। তা আজকে হচ্ছে আমরা রওনা দিচ্ছি হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে। তো এখন হচ্ছে এই যে আমাদের ব্যাকপ্যাক বাঁধা রেডি, ওটা বৃষ্টির বাইক, আর হচ্ছে কাজী নওরিন আপু, সবাই তাকে চেনেন। ও হচ্ছে নুসরাত আপু। হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে নুসরাত আপু, ওনার হচ্ছে এজলেট। আর হেলেন আপু হচ্ছে গিয়ে ফোরবি, তো এরা দুজন হচ্ছে খাদাটা নিয়ে যাবে। আর থ্যাংক ইউ। আর হচ্ছে বৃষ্টির আসিফ, আর আরেকটা লিফান আছে হচ্ছে ঐশীর। সো এখন হচ্ছে আমরা সবাই বেরোবো। সো চলেন আপনাদের সাথে বান্দরবনের রাইড শুরু করা যাক। সো আমি হচ্ছে গ্লাভসটা পরে নিই। আরে ডাবল স্ট্যান্ডের প্যারাডা সবার, আমিও বের করতে পারি না, আমাকেও হেল্প করছে। এত শক্তি নাই আসলে, সত্যি বলতে। চলুন আপনাকে নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে যাওয়া যাক। স্টান উঠাইছি, হ্যাঁ আসলে আমি বারবার স্টান করতে ভুলে যাই, যার কারণে বললাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ। এসব ঢালমাল ভয় পাই, যদিও বান্দরবনে পুরোটাই হচ্ছে ঢাল। যাক আলহামদুলিল্লাহ নেমে গেছি। নিজে নরিন আপু তারা এসছে, সবাই এখন আগাবো। বাবারে বাবা, দাঁড়ায় শান্তি নেই। রহমানির রহিম, স্টার্ট রাইড। আজকে হচ্ছে আমরা 7টা বাইকে 7টা লেডি যাচ্ছি। বাবারে বাবা, এই বান্দরবন শহরে গাড়ি ঘোড়া এত বেশি উল্টা পাল্টা চালায় যে কি বলে, যে এখানে জায়গাই দিবে না এরা। তো অবশেষে হচ্ছে আমরা চিটাগাং শহরের জ্যামজট ঠেলে এই সেতু পর্যন্ত হচ্ছে আসলাম। ওয়াক্সের জন্য ক্যামেরার অ্যাঙ্গেলও দেখতে পারতেছি না। ধরুন বাকিরা কি অন্য কোনো দিক দিয়ে ঢুকছে? তো রাউন্ড হরিণ আপা হচ্ছে এখানে ফটোশুট করতেছে, আমিও আমার পিক তুলবো। ঠিক অবস্থা। চলো, হ্যাঁ সুন্দর। আমাদের তিনজনে একটা সেলফি তুলো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমারই তুলে দিই। তোমার তার একটু সামনে টান দিলে ভালো হয় বলে। এদিকে তো তোমার বাইক আসবে না ঠিক মতো। আবার আবার একটু নাচো। দাঁড়াবো, তুমি একটু সামনে আসো, আমার তো পিছে দিতে সমস্যা।
সামনে আসো। ভাইরে ভাই, এই রোডটা প্রচুর সাংঘাতিক। একটা বাসকেও ক্রস করতে পারতেছিলাম না, লাস্ট 2 বাসের মাঝে পড়ে গেছিলাম। আল্লাহ বাঁচাইছে। আমার এখনো দুপুর করতেছি, তার উপরে আমি জানি না কিছু, হঠাৎ করে আমার গাড়ি ব্রেক ধরে নামে গেল। কি একটা অবস্থা। আমরা অনেক সুন্দর সারিবদ্ধভাবে যাচ্ছিলাম, মাঝখানে বাসগুলো ঢুকে আমাদের পুরো আলাদা করে দিছে। এখন আছি, পিছনে নুসরাত আপু আছে, সামনে ঐশী। এইখানে হানিফ বাসগুলো এত বজ্জাত মার্কা চালায়, ভাইরে ভাই, হাজির পুরেই ফেলবে। এই যে দেখো কি একটা অবস্থা। এইভাবে মাঝখানে না ঢুকলে না বের হওয়া পসিবল না, মানে ওরা একটুও গ্যাপ দিবে না, ওরা হচ্ছে আপনাকে একদমই গ্যাপ দিবে না। কিছু পাগল ছাগল আছে যারা হচ্ছে ওদের লেন রেখে এই লেনে চলে আসে, মানে এত পরিমাণ বিরক্তিকর যে কি বলবো, বলার মতো কোনো ভাষাই নাই। এই যে চলে আসছে আরেকজন, দেখেন সবাই মানে ওই রোড ছেড়ে এই রোডে আসতেছে। কি এগুলা, হোয়াট এগুলো তো কথা, ওদের লেন কই? মানে এই রোডে খুবই ফাউল চালায় গাড়িগুলা, লেন টেন কিচ্ছু মানে না, না মানে ভীষণই ফাউল চালায়। যাই হোক, সামনে হচ্ছে যে নরিন আপু, উনি হচ্ছে অনেক জোস, কি বলে ওটা, লিড দিতেছে, খুব সুন্দর করে নিয়ে আসছে আমাদের, মানে জোস ব্যাপারটা। এই যে দেখেন বান্দরবনের ভিউ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এখন হিল অ্যান্ড ডাউন হতেই থাকবে। ওয়াও, ওই যে দেখা যাচ্ছে মেঘ, এটা ও মাই গড। গিয়ার ডাউনে দিয়ে হচ্ছে নামতে হবে। বান্দরবন এখান থেকে আরো 12 কিলোমিটার। এখানে হচ্ছে নিজের লেনের বাইরে একদমই যাওয়া যাবে না, যতটুকু সম্ভব নিজের লেনেই থাকতে হবে। আর গিয়ার অবশ্যই আপ করা যাবে না, 1 2 3, হ্যাঁ, এই গিয়ারের মধ্যে রেখেই হচ্ছে যেতে হবে। আর নামতে হবে সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকে, একদমই হচ্ছে গিয়ে ব্রেক চাপা যাবে না। ও মাই গড, দেখেন আমি জানি না কতটুকু দেখা যাচ্ছে, বাট ওয়াও অস্থির। আমি কিন্তু সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকে আছি। চলো চলো, এটা ভালো ছিল। সত্যি কথা যদি বলতে চাই তাহলে পাহাড়ে হচ্ছে এই ফার্স্ট টাইম আমি নিজের বাইক নিয়ে এসে নিজে রাইড করতেছি। এর আগে রাইড করেছিলাম অল্প স্বল্প, বাট এইরকমভাবে নিজে বাইক নিয়ে এসে পুরো রাইড কমপ্লিট করব, ভাবতেই পারতেছি না, সত্যি খুব ভালো লাগছে। আমি হচ্ছে নরিন আপুকে ফলো করে এগোচ্ছি, আমার আগে হচ্ছে শুধুমাত্র ওই আছে, আর বাকি সবাই হচ্ছে গিয়ে আমার পেছনে। এখন একটু গিয়ার আপ করে দিলাম, যেহেতু সমতল রাস্তা, আবার যখন হিল আপ অ্যান্ড ডাউন হবে তখন আবারও গিয়ার দিয়ে দেবো। আমি এর আগে এতটা রাইড করিনি, আমি হচ্ছে ফ্রেন্ডেরটা করেছিলাম, তাও হচ্ছে ওই টুকটাক। সো আমরা হচ্ছে তেল নিয়ে নিলাম, কারণ বলা যায় না পরে যদি কোথাও যে আটকে যাই। সো আমিও তেল ভরে নিয়েছি, নরিন আপু ভরছে, নুসরাত আপু ভরছে, ওই যে ও আসতেছে। এখন হচ্ছে আমরা আবারও আগাবো। ও হেলেন আপু আবার তেল নিতে আসছে, আচ্ছা। ও মাই গড, আমার সময় বাসটা আসতে হলো। এমনি হচ্ছে গিয়ে আমি ভীষণই ভয় পাই।
সম্পূর্ণ ইঞ্জিন ব্রেকে নামতে হবে, হালকা ব্রেক চাপছি আমি। ও মাই গড, আমার গিয়ার প্রচুর হাতে ছিল, শিট। এগুলো খেয়াল করতে হবে। ঘাবড়ানো যাবে না, আমি হয়তো একটু ঘাবড়ে যাচ্ছি। ইটস ওকে, পারবো। ওকে, এখানে হয়তো চেকপোস্ট। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় যেতে ভালোই লাগে, বাট এটা কিছু হইল। আপুর সাথে ছিলাম, আপু আমাদেরকে রেখে চলে গেল। এই যেখান থেকে হচ্ছে যারা বান্দরবন আসে তারা চাঁদের গাড়ি বা সিএনজি নিয়ে তারপরে যেতে পারবেন। আর বাইকার, আমাদের বাইকারদের তো বাইকই আছে, সো কোনো প্যারা নাই, শুধু চিল হবে মাম্মা, চিল। ওয়াও, কি সুন্দর। টোটালি ফর ইঞ্জিন ব্রেক, লা 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 লা। সো আজকের ভিডিও এ পর্যন্তই থাকলো। চট্টগ্রাম টু বান্দরবনের রাইড, পরবর্তী আপডেট পাবেন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।